সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নিয়ে কয়েক মাস ধরে বেশ আশাবাদী ছিলেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা। একই উইন্ডোতে জাতীয় দলের সঙ্গে অনূর্ধ্ব-23 দলের খেলা থাকে সাফল্যের জন্য উন্মুখ হয়েছিলেন সবাই, কিন্তু সমর্থকদের সে আশা পূরণ হয়নি। প্রথম 2 ম্যাচে হেরে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। একই দিনে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় দল। ফলাফল ছাপিয়ে 2 দলের খেলার ধরন সমর্থকদের অনেক বেশি মাত্রায় হতাশ করেছে। এবার শেষটা অন্তত রঙিন করার চেষ্টায় আবারও একই দিনে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল এবং অনূর্ধ্ব-23 দল। আগামীকাল সন্ধ্যা 6:45 দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। যথারীতি কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নেপালের অ্যাকশন স্পোর্টস এবং বাংলাদেশের টি স্পোর্টসের সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। গত ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ ও নেপাল। 2 দলের কেউই বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি, তাই সমর্থকরা দেখেছেন প্রাণহীন এক লড়াই। বাংলাদেশের সমর্থকরা আরও বেশি হতাশ হয়েছেন, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল নিয়ে যে আগ্রহের তৈরি হয়েছে তার প্রতিফলন দেখা যায়নি এই ম্যাচে। মূলত বাংলাদেশের পরিকল্পনাহীন এলোমেলো ফুটবল সবাইকে হতাশ করেছে। একই সঙ্গে আগামী মাসে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তার জায়গা তৈরি করেছে। গত ম্যাচে বাংলাদেশের রক্ষণ বেশ সলিড পারফরমেন্স করেছে। ছোটখাটো কিছু ভুল হলেও সম্মিলিত চেষ্টায় অক্ষত ছিল গোলপোস্ট। তবে মাঝমাঠ বেশ হতাশ করেছে। বল হোল্ড করা কিংবা আক্রমণ ভাগে বল সাপ্লাই বেশ ঘাটতি দেখা গিয়েছে। একইভাবে উইং দিয়েও বলার মতো আক্রমণ তৈরি হয়নি, যার কারণে প্রতিপক্ষ রক্ষণে সেভাবে কোনো চাপ তৈরি হয়নি। অক্টোবরে হংকং ম্যাচের আগে এটাই বাংলাদেশের শেষ অফিসিয়াল ম্যাচ, তাই এই ম্যাচে দলকে আরও দাপুটে ফুটবল খেলাতে চাইবেন বাংলাদেশ কোচ। সমর্থকরা দলের পারফরমেন্সের উন্নতি দেখার অপেক্ষায়। এই ম্যাচে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। গত ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলা সাদউদ্দিনকে দেখা যায়নি স্বাভাবিক ছন্দে। হলুদ কার্ডে থাকার পরও বিপজ্জনক ট্যাকেল করে ভাগ্যক্রমে দেখেননি লাল কার্ড, তাই এই ম্যাচে তার জায়গায় তাজউদ্দিন আসতে পারেন শুরুর একাদশে। লেফট উইংয়ে শুরু করা মোহাম্মদ ইব্রাহিমকেও দেখা যায়নি চেনা ছন্দে, তাই এই ম্যাচে ফয়সাল আহমেদ ফাহিম সুযোগ পেতে পারেন শুরুর একাদশে। এটাই হতে পারে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। জাতীয় দলের আগে অবশ্য মাঠে নামবে অনূর্ধ্ব-23 দল। আগামীকাল বিকাল 3টায় এশিয়ান কাপ বাছাই শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। যথারীতি ম্যাচটি দেখা যাবে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে। 2 দলেরই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া এই ম্যাচটা শুধুমাত্র নিয়ম রক্ষার, তবে বাংলাদেশ চাইবে অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে। এবারের অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বে বেশ বড় স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা একজাক তরুণ খেলোয়াড় ছিলেন দলটিতে। একই সঙ্গে জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, তানিল শালিক ও কিউবা মিচেলকে নিয়ে বড় স্বপ্ন ছিল সমর্থকদের, কিন্তু দলের শক্তিগুলো যথাযথভাবে কাজে লাগাতে না পারে অভিযোগের আঙুল কোচিং স্টাফের দিকে। গোলপোস্টে 2 ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছেন মেহেদী হাসান শ্রাবণ। লেফট ব্যাক পজিশনে 2 ম্যাচেই সাবলীল ছিলেন জায়ান আহমেদ। রক্ষণে শাকিল আহাদ তপু এবং জাহিদ হাসান শান্ত ভালো করেছেন। রাইট ব্যাকে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত করেছেন রিমন হোসেন। সাব্বির হোসেন 2 ম্যাচে সুযোগ পেয়ে সেভাবে নজর কাটতে পারেননি। মুজিবুর রহমান জনি গত ম্যাচে দেখেছেন লাল কার্ড, কিন্তু এর আগে হলুদ কার্ড দেখা এবং তেমন কোনো পারফর্ম করতে না পারা জনিকে কেন বদলি করা হয়নি সেটাই বড় প্রশ্ন, যার ফলে শেষ মুহূর্তে 10 জনের বাংলাদেশকে হারের স্বাদ দেয় ইয়েমেন। শেখ মুরসালিন 2 ম্যাচে যতটা সময় মাঠে ছিলেন কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করেছেন, তবে সবচেয়ে বেশি হতাশ করেছে বাংলাদেশের আক্রমণ ভাগ। 2 ম্যাচে সুযোগ পেয়ে নিষ্প্রভ ছিলেন মোহাম্মদ আলামিন। দ্বিতীয় ম্যাচে খেলা ফাহমিদুল ইসলামকে নিয়ে বড় স্বপ্ন থাকলেও তিনিও ছিলেন না চেনা ছন্দে। এর সঙ্গে আক্রমণাত্মক মনোভাবে হয়েছেন আলোচিত সমালোচিত। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তানিল শালিক এবং কিউবা মিচেলকে পর্যাপ্ত সুযোগ না দেওয়ায়। বিশেষ করে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড় পরিবর্তন না করা নিয়ে বেশি সমালোচনা হয়েছে, তাই সিঙ্গাপুর ম্যাচে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। এবারের উইন্ডোতে বাংলাদেশের 2 দলকে নিয়ে সমর্থকদের আকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। অনূর্ধ্ব-23 দল গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও অন্তত রানার্স আপ হয়ে জায়গা করে নেবে এশিয়ান কাপের মূল পর্বে, এমন স্বপ্ন দেখেছে সমর্থকরা। কিন্তু প্রত্যাশার সঙ্গে বাস্তবতার বিস্তর পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের কোচিং স্টাফ। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলও সেভাবে মন জয় করার মতো ফুটবল খেলতে পারেনি, তাই সমর্থকদের এখন একটাই প্রত্যাশা, জয় পরাজয়ের হিসেব বলে অন্তত শেষটা সুন্দর হোক। আর সেই লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল এবং জাতীয় দল। এবার দেখার পালা 2 দিনের ব্যবধানে কতটা উন্নতি করতে পারে বাংলাদেশের 2 দল। আগামীকাল বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে আপনার ভাবনা এবং প্রেডিকশন জানাতে পারেন কমেন্টে। জানাতে পারেন 2 দলের জন্য সম্ভাব্য সেরা একাদশ। বাংলাদেশের ফুটবলে একটা ভালো দিনের প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।